আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে ড্রাগনের ফুল ফল নিয়ে। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ড্রাগনের ফুল ফল আসতেছে। এই যে একটা ফল দেখেন মাশাআল্লাহ কত বড়, দেখেন সাইজে কত বড়। গত 2-3 দিন আগে একটা ভিডিও দেখছিলাম, এক বাগানি কমপ্লেন করতেছে। তার অভিযোগটা হলো যে ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসতেছে, কিন্তু সেই ফুলগুলা টিকতেছে না। এই যে এরকমভাবে ফুল আসে, সেই ফুলগুলা টিকতেছে না, তার অভিযোগ হলো। সেজন্য সে কোপা শামসুর মতো কুপিয়ে সমস্ত ডালগুলো কেটে ফেলছিল, আর অভিযোগ দিচ্ছিল যে গাছে কোনো ফুল থাকতেছে না। এখন আমি একটা কমেন্ট করছিলাম সেখানে, যে নাচতে না জানলে উঠান বাঁকা। যে নাচতে যদি না জানি উঠানের দোষ দেওয়া, এটা হইলো শুধুমাত্র একটা অভিযোগ আর কি। এই যে দেখেন ড্রাগন গাছে ফুল আসবে, ফল হবে না, সেটা হলো নিজের ব্যর্থতা। ঠিক আছে, নিজের যদি ব্যর্থতা থাকে তাহলে ড্রাগন গাছে ফুল ফল আসবে না। এখন মানুষের যেমন একটা চাহিদা থাকে তার শরীরের গ্রোথ ঠিক রাখার জন্য, তেমনি এই গাছেরও একটা চাহিদা থাকে। গাছের ফুল ফল আসার আগে একরকম একটা চাহিদা, এবং ফুল আসার পরে গাছে যখন ফল আসবে তখনও তার একটা চাহিদা থাকে। অর্থাৎ ফুল আসার আগে আপনি যদি গাছের পরিচর্যা না করেন তাহলে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে না। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুল আসতেছে। এই যে দেখেন, যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন মাশাআল্লাহ কি পরিমাণে ফুল আসতেছে ড্রাগন গাছে। এই যে এদিকে যদি দেখাই, দেখেন কিভাবে ফুল আসতেছে। এখন তার অভিযোগটা হলো যে গাছে ফুল আসতেছে, ফুলগুলা ঝরে যাচ্ছে। এখন আপনি যদি গাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য না দেন তাহলে গাছের এই ফুলগুলা ঝরে যাবে। অর্থাৎ গাছ আগে নিজে তো বাঁচবে নাকি। গাছ যদি দেখে তার গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য নেই, সে খাদ্য আহরণ করতে পারতেছে না, তখন তার ফুলগুলো গাছ থেকে সে নিজেই ঝরিয়ে দেবে। এই যে দেখেন কত সুন্দর ফুলগুলো। এই যে আমি যদি আরো একটু সামনে দেখাই, দেখেন প্রতিটা গাছেই, যদি একটু ভিতরে ঢুকি, দেখেন প্রত্যেকটা গাছে নতুন করে ফুল ফল আসতেছে। এই যে দেখেন নতুন করে ফুল আসতেছে, প্রতিটা গাছেই নতুন করে। এই যে দেখেন এখানে ফুল আসতেছে, এই যে এখানে ফুল আসতেছে। এই যে দেখেন যদি এদিকেও দেখাই, দেখেন কিভাবে ফুল ফল আসতেছে। এখন গাছের যদি সঠিক পরিচর্যা না হয় তাহলে গাছ তার এই কাণ্ডে, এই ডালে ফুলগুলা রাখবে না, ঝরিয়ে দেবে। কারণ আগে সে নিজে বাঁচবে, তারপরে ফুলগুলা রাখবে। এই যে গাছের কাজ সাধারণত এপ্রিল মাস থেকে ফুল আসা শুরু করে আপনার অক্টোবর নভেম্বর পর্যন্ত গাছে ফুল ফল থাকে। তো এই যে অক্টোবর নভেম্বর পরে যে এপ্রিল মাস পর্যন্ত, এই যে ডরমেন্সি পিরিয়ডটা, এই ডরমেন্সি পিরিয়ডে আপনাকে গাছের গোড়ায় খাদ্য দিতে হবে। বিশেষ করে নাইট্রোজেন, যে আমরা বলি ইউরিয়া অথবা ডিএপি সার, সেই সারগুলো ইউজ করতে হবে। তখন যদি আমরা এই নাইট্রোজেন, ইউরিয়া বা ডিএপি সারগুলো ইউজ করি তাহলে এরকম নতুন নতুন কাণ্ড আসবে। দেখেন এই যে নতুন নতুন কাণ্ড বের হয়েছে, কুশি বের হয়েছে। এই নতুন নতুন কুশিগুলোতে এবছর ফুল আসবে না, কারণ এগুলো সব নতুন ফুল। এই যে এই আগায় দেখেন, এই যে বারন্তি আছে, প্রত্যেকটা আগায় বারন্তি আছে। যে গাছের ডালে আগাগুলো বারন্তি থাকবে সেই ডালে ফুল আসবে না। এই ফুল এই ডালে আগামী বছর ফুল আসবে। আমরা যদি এখানে প্রুনিং করে দিতাম, এই বছর যদি এখানে প্রুনিং করে দিতাম, এখানে কেটে দিতাম আগাটা, তাহলে এখানে ফুল আসতো। ঠিক আছে, তাহলে এইটা এখান থেকে বাড়তে পারতো না, তাহলে এখান থেকে ফুল আসতো। যেহেতু আমরা আগাগুলো কেটে দেই নেই, তাহলে তখন কি হয়েছে, এখন কি হয়েছে, ফুল আসবে না। ঠিক আছে, আর এই যে সমস্ত ডালগুলো পুরাতন, এই যে দেখেন আগাগুলো কাটা আছে পুরাতন, এইসব ডালগুলাই দেখ ফুল আসতেছে। এই যে কি সুন্দরভাবে ফুল আসতেছে, এই ফুলগুলাই এখন ফলে পরিণত হবে। এখন যদি গাছের গোড়ায় যদি সঠিক খাদ্য না থাকে তাহলে গাছ তার ফুলগুলোকে রাখবে না, ঝরিয়ে দেবে। আগে নিজে বাঁচবে, তারপরে ফুল ফল দেবে, যদি পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় খাদ্য থাকে। যে কথাটা বলছিলাম, যে ডরমেন্সি পিরিয়ডে গাছে আমরা নাইট্রোজেন জাতীয় যেমন ডিএপি বা ইউরিয়া সার প্রয়োগ করব গাছের গোড়ায়, তাহলে গাছ তার পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাবে, এই নতুন নতুন কুশি বের হবে, তারপরে এই কুশিগুলোতে ফলে পরিণত হবে। যখন গাছে এপ্রিল মাসের পরে যখন গাছে এরকম ফুল আসবে, ফুল আসার পরে আমাদের কিছু করণীয় আছে।
ফুল আসার আগে একরকম ছিল, আসার পরে একরকম। যখন ফুল আসার পরে আমরা কখনো গাছে নাইট্রোজেন জাতীয় খাদ্য দিতে পারবো না। নাইট্রোজেন জাতীয় খাদ্য দিলে কি হবে, সে শুধু বাড়বে, নতুন নতুন এরকম নতুন নতুন কুশি বের হবে, তখন সে ফুল দেবে না। ঠিক আছে, আমাদের তখন কি করতে হবে, পটাশিয়াম সালফেট, আমাদের ফুল ফল বেশি আনার জন্য গাছের গোড়ায় পটাশিয়াম সালফেট স্প্রে করতে হবে, গাছের গোড়ায় দিতে হবে। এবং আমরা এই গাছের আগায়ও অর্থাৎ এই ডালেও আমরা স্প্রে করতে পারবো পটাশিয়াম সালফেট। ঠিক আছে, এখন আমরা দেখেন, আমি যদি একটু দেখাই গাছের গোড়ায়, এই যে দেখেন কিছুদিন আগে এই যে ডিএপি সার ইউজ করা হয়েছে, এই যে দেখেন গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে। এই যে গাছের গোড়ায় এই যে পর্যাপ্ত পরিমাণে এই যে দেখেন ঘাস, পর্যাপ্ত পরিমাণে ঘাস দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন পর্যাপ্ত পরিমাণে ঘাস। এই গাছের গোড়ায় যদি এরকম ধরনের ঘাস থাকে তাহলে কি হবে, সেখান থেকে এই ঘাসগুলা কিন্তু এই গোড়ায় যে খাদ্য দেওয়া হয়েছিল এই ঘাসগুলা গাছের খাদ্যগুলো খাবে, তাহলে কি হবে, এই গাছের জন্য ঘাটতি দেখা দিবে, খাদ্যের ঘাটতি দেখা দিবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে গাছে খাদ্য পাবেন। আমাদেরকে প্রত্যেকের উচিত এই গাছের গোড়াগুলো পরিষ্কার করে রাখা, যেন গাছের খাদ্য অন্যান্য ঘাস না খেতে পারে। এই যে দেখেন, আমরা যদি গাছের গোড়ায় যদি এই যে দেখেন কিছুদিন আগে এখানে এই যে গোবর সার, আমরা যেটাকে জৈব সার বলি, এই জৈব সারও গাছের গোড়ায় দেওয়া হয়েছিল। এই জৈব সার দেওয়ার কারণে, এই জৈব সারে আমরা জানি যে 6টি উপাদানের মতো থাকে, আপনার নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, তারপরে এই কম্পোস্ট সার যেটা আমরা জৈব সার দিয়ে যেটা কম্পোস্ট সার মানে নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, তারপরে আপনার এই অন্যান্য যে খাদ্যগুলা সালফেট অফ পটাশ, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম, এভাবে 6টা খাদ্য আমরা পেতে পারি শুধু কম্পোস্ট সার থেকে। ঠিক আছে, আমরা যদি জৈব সার ইউজ করি বা কম্পোস্ট সার ইউজ করি। আর সবচেয়ে ভালো হচ্ছে যদি আমরা ট্রাইকোডার্মা কম্পোস্ট সার যদি ইউজ করতে পারি, তারপরে তার চেয়ে সবচেয়ে ভালো। ঠিক আছে, এগুলো আমরা যারা বাগানি আছি, যারা বাগান পছন্দ করি আর কি, প্রত্যেকের এগুলো জানতে হবে, না জানলে হবে না। ঠিক আছে, এবছর পর্যাপ্ত পরিমাণে গরম থাকার কারণে, প্রচণ্ড গরম খরা, এই রৌদ্র থাকার কারণে এই গাছে কাণ্ড পচা রোগ দেখা দিয়েছিল। ঠিক আছে, এই কাণ্ড পচা রোগ দেখা দিয়েছিল, এই কাণ্ড পচা রোগের কারণে গাছের অনেক ক্ষতি হয়েছে এবছর। পর্যাপ্ত রৌদ্র থাকার কারণে আপনার এই গাছে পচে গিয়েছিল, এই যে যেমন কাণ্ড পচা, এই যে ছত্রাকে আক্রমণ করছিল। ঠিক আছে, ফাঙ্গাল হয়েছিল, এখানে অনেক ডাল কেটে ফেলা হয়েছে। ঠিক আছে, তো এই ফাঙ্গাল থেকে আমরা যদি এরকম গাছে যদি ফাঙ্গালে আক্রমণ করে তাহলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এই যে দেখেন এরকম যদি ছত্রাকে আক্রমণ করে ফাঙ্গাল হয় তাহলে অ্যান্টিফাঙ্গাল হিসাবে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ঠিক আছে, আর এই প্রচণ্ড রৌদ্র খরার জন্য আমরা ম্যাগনেসিয়াম সালফেট গাছের গোড়ায় দিতে পারি, স্প্রে করে দিতে পারি। তাহলে কি হবে, গাছে ফুলগুলাকে ফলে পরিণত করবে। যদি গাছ যদি রোগমুক্ত থাকে, ছত্রাক মুক্ত থাকে, তাহলে কি হবে, এগুলো হবে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এই দেখেন পর্যাপ্ত পরিমাণে ফুল আছে গাছে। আপনারা জানেন গাছকে প্রুনিং করে দিতে হয়। এই যে ছত্রাকে আক্রমণ করছে, এই ডালটাকে কাটার দরকার ছিল, এই ডালটাকে কেটে ফেলার দরকার ছিল, কিন্তু কাটা হয়নি। যদি ছত্রাকে আক্রমণ করে যেগুলা ফাঙ্গাল হয়ে গেছে, এই ডালগুলো কেটে দিলে কি হতো, এটাকে আমরা প্রুনিং বলি, হার্ড প্রুনিং। এই হার্ড প্রুনিং করে দিলে গাছটা সুস্থ থাকবে। ঠিক আছে, নতুন নতুন কুশি বের হচ্ছে, এইদিকে নতুন নতুন কুশি বের হচ্ছে। হ্যাঁ, এই নতুন নতুন কুশি বের হচ্ছে। এই যে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এই যে দেখেন এই ফুলগুলা যে আসছে, এই ফুলগুলা অনেক সময় ছোট থাকতেও ঝরে যায়, আবার বড় হলেও ঝরে যায়। ঠিক আছে, যদি সঠিকভাবে পরাগায়ন না হয়, এই যে দেখেন এই ফুলগুলা সঠিকভাবে যদি পরাগায়ন না হয় তাহলে কিন্তু ফলে পরিণত হবে না। এই যে এইখানে একটা ফল হয়েছে, এই যে এই ফলটা কিন্তু বেশি বড় হয় নাই। ঠিক আছে, এই ফলটা বড় না হওয়ার কারণ আছে, যদি পর্যাপ্ত পরিমাণে গাছে খাদ্য না থাকে তাহলে ফুলগুলা বেশি বড় হবে না। এই যে ফলটাও বেশি বড় হয় নাই। ঠিক আছে, কারণ এইগুলা গাছে পরিপূর্ণভাবে মানে শক্তি দেওয়া হয়নি, অর্থাৎ আপনার যে ম্যাগনেসিয়াম সালফেট বা পটাশিয়াম সালফেট যেগুলো বলছি আমি, ডিএপি বা ইউরিয়া সার সময় মতো দেওয়া হয়নি। ঠিক আছে, যখন দরকার ছিল তখন ডরমেন্সি পিরিয়ডও দেওয়া হয়নি, যার জন্য এই যে ফলগুলো ছোট। ঠিক আছে,
তো অনেকের অভিযোগ হলো অনেকেই বাগান পছন্দ করেন বা বাড়িতে দুই একটা করে ড্রাগন গাছ আছে। অনেকের অভিযোগ হলো ড্রাগন গাছগুলাতে ফুলগুলা ফলে পরিণত হচ্ছে না। এই ফুলগুলাতে ফলে পরিণত করাটা হচ্ছে নিজের কাছে, ঠিক আছে। এই যে এই ফলগুলা যদি পলিনেশন না হয়, ঠিক আছে, অর্থাৎ যদি পলিনেশন না হয় বা পরাগায়ন না হয় তাহলে এগুলো পরিণত হবে না। যখন যেই ফুলটা, যেমন আজকে ফুলটা ফুটবে, হ্যাঁ, এই ফুলটা ছোট আছে, এটা বড় হবে। বড় হওয়ার পরে যেদিন ফুলটা ফুটবে রাত 12টা থেকে রাত 12টা 11টার পর থেকে ফুটা শুরু করে, পরের দিন 12টা 1টা পর্যন্ত ফুলটা থাকে। হ্যাঁ, তো যখন যেই রাত্রে ফুলটা ফুটবে ওই রাত্রে যদি বৃষ্টি থাকলে মৌমাছি আসতে পারে না বা অন্যান্য পোকামাকড় যারা পলিনেশন করে সেগুলা আসতে পারে না। অথবা বৃষ্টিতে এই যে ফুলটা হয়তো গতকালকে এই ফুলটা ফুটেছিল, হ্যাঁ, এটা আজকে এই ফুলটা কয়েকদিন আগে ফুটছিল, হ্যাঁ, অর্থাৎ আজ 2-3 দিন হয়ে গেছে। 2-3 দিন আগে এই ফুলটা ফুটছিল, অলরেডি এটা পরাগায়ন হয়ে গেছে, ঠিক আছে। এই ফুলটা এখান থেকে ঝরে যাবে, এখানে ফলে পরিণত হবে জায়গাটা। এই ফুলটা গতকালকে ফুটেছিল, অর্থাৎ যদি ওই রাত্রে যদি বৃষ্টি থাকলে কি হবে, যে এই ফুলটা দেখেন, আমি যদি একটু করে দেখাই, এই ফুলটার ভিতরে দেখাই, এই যে ফুলের এই পাপড়িগুলো হচ্ছে পুরুষ ফুল। এই পাপড়িগুলোতে এক ধরনের পাউডার থাকে, এই পাউডারটা এই দেখেন, এই যে ভিতরে আমি যদি ফাঁকা করে দেখাই, এই যে দেখেন ভিতরে ছোট একটা ফুল থাকবে, আপনারা দেখবেন, বাস্তবে দেখবেন, হ্যাঁ। এই ছোট ফুলটাই হচ্ছে স্ত্রী ফুল আর বড় ফুলটা হচ্ছে পুরুষ ফুল, ঠিক আছে। এই পুরুষ ফুলের ভিতরে এই পাপড়ির ভিতরে এক ধরনের পাউডার থাকে। এই পাউডারটাই মৌমাছি বা বিভিন্ন পোকামাকড় কি করে, এখান থেকে পাউডার এই যে ছোট ফুলটার মাথায় একটু কোনো রকমে লাগলে বা বাতাসে অনেক সময় পলিনেশন হয়ে যায়, হ্যাঁ, যখন বাতাসে পলিনেশন হয়ে যাবে তখন কিন্তু এই ফুলটা ফলে পরিণত হবে। অথবা আমরা কি করতে পারি, এই ফুলটাকে রাত্রে 12টা 1টার দিকে আমরা নিজেরাই হ্যান্ড পলিনেশন করে দিতে পারি, অর্থাৎ হাত পরাগায়ন যেটা বলে, হাত পরাগায়ন করে দিতে পারি। এখান থেকে চামচ দিয়ে পাউডার নিয়ে আমরা কি করব, এই স্ত্রী ফুলের এখানে আমরা লাগিয়ে দেব, তাহলে এটা পরাগায়ন হয়ে যাবে। অথবা যে রাত্রে বৃষ্টি হবে, অনেকের কিন্তু এই বৃষ্টিতে ফলগুলো নষ্ট হয়ে যায়। যে রাত্রে বৃষ্টি হবে আমরা কি করব, এই ফুলটাতে বৃষ্টি হলে এই ফুলটা এটা অবশ্যই পরাগায়ন হয়ে গেছে। এই ফুলটা যখন বড় এরকম মোছার মতো হবে, এখানে আমরা পলিথিন করে দেবো। যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এখানে আমরা পলিথিন দিয়ে প্যাকেট করে দেবো। পলিথিন দিয়ে প্যাকেট করে দিলে কি হবে, যে ভিতরে যে পাউডারটা আছে পাউডারটা বৃষ্টিতে নষ্ট হবে না, পচে যাবে না, হ্যাঁ। তারপরে কি করবো, রাত্রে হ্যান্ড পলিনেশন করে দিব। হ্যান্ড পলিনেশন করে দিলে পরের দিন যদি জানি যে সকালেও বৃষ্টি থাকে তাহলে কি করব, এটা আমরা হ্যান্ড পলিনেশন করার পরেও পলিথিন দিয়ে বেঁধে রাখবো। পরের দিন 12টা 1টার দিকে 12টা 1টা সর্বোচ্চ, এই যে দেখেন এখন দিনের প্রায় 11টা বাজতেছে, দেখেন এটা কিন্তু মুখ বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ। 12টার দিকে একদম ফুল বন্ধ হয়ে এরকম ক্লোজ হয়ে যাবে, হ্যাঁ। তখন আমরা কি করব, আমরা তখন পলিথিনটা সরিয়ে দেব। যদি বৃষ্টি থাকে তাহলে এই কাজটা আমরা করব। তাহলে কি হবে, আমরা 100% 100টা ফুলে 100টা ফল পাবো, 100টা ফুল থেকেই 100টা ফল পাবো, অর্থাৎ একটাও মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে না যদি আমরা সঠিকভাবে হ্যান্ড পলিনেশন করতে পারি। তো ভিউয়ার্স, আজকে আমি অনেক কথা বললাম আপনাদেরকে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রুনিং করা। সঠিক সময়ে প্রুনিং করতে হবে, ঠিক আছে। এই গাছে যদি সঠিক সময়ে আমরা প্রুনিং না করি তাহলে কিন্তু গাছ সঠিকভাবে বাড়বে না, ঠিক আছে। এই যে ডালটা আমরা দেখবো যেই ডালের আগাগুলা বাড়ন্তি নাই, ওই ডালটা আমরা কি করব, কেটে ফেলে দিব, এটাকে প্রুনিং করে দেব, হ্যাঁ। কিছু সময় আছে যে হার্ড প্রুনিং করা লাগে। যদি ছত্রাকে আক্রমণ করে তাহলে ওই ডালটা আমরা কেটে ফেলে দিব, এটাকে বলে হার্ড প্রুনিং, ঠিক আছে। তো আমরা যদি সঠিক সময়ে গাছের পরিচর্যা না করতে পারি তাহলে আমরা সঠিকভাবে গাছ থেকে ফুল ফল পাবো না, হ্যাঁ। আমরা যারা বাগান পছন্দ করি, যাদের বাগান আছে, তারা অবশ্যই এই কাজটা করবো, হ্যাঁ। তাহলে কি হবে, আমরা সঠিক সময়ে সঠিকভাবে ফুল পাবো। তাহলে ওই বাগানের মতো গাছ এইভাবে কেটে ফেলে দিতে হবে না। তো ভিউয়ার্স, যারা
আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমাকে কমেন্ট করে জানাবেন এই কার কার ফুল এইভাবে কার কার বাগানের ফুল ঝরে যাচ্ছে। যদি ঝরে যায় আমাকে জানাবেন, ঠিক আছে? আর কমেন্ট করে জানাবেন। যদি কারো জানার থাকে আমাকে ইনবক্সও করতে পারেন। আমি যতটুকু জানি আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।